হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জিওগ্রাফি সাজেশন। আজকে আমরা 5 মানেরগুলি দেখে নেব। কিছু গুরুত্বপূর্ণ 5 মানের প্রশ্ন আছে যেগুলি তোমরা মাধ্যমিকে পেয়ে যাবে, সেগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 2 মানেরগুলি সম্পূর্ণ উত্তর সহ। সো যারা যারা দেখোনি ভিডিওটি তারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, সো বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করব। তার আগে একটি কথাই, যারা যারা চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা আমি তোমাদের জন্য মাধ্যমিক 2026-এর ফুল প্রিপারেশন করাচ্ছি। ওকে, সমস্ত বিষয়ের সাজেশন দিচ্ছি, প্লাস উত্তর সহ দিচ্ছি। সো তোমরা একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। সো চলো ভিডিওটিকে শুরু করা যাক। সো লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিকের সঙ্গে সঙ্গে থার্ড ইউনিট টেস্টও তোমাদের এই প্রশ্নগুলি আসতে চলেছে। ওকে, সো এখানে দেখো লেখা রয়েছে 5 মানের সাজেশন। সো ফার্স্ট হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে বা নদীর ক্ষয় কার্যের সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করো। ইজ ইট ক্লিয়ার? সো এইখানে চিত্রসহ আলোচনা করতে বলেছে। আমি তোমাদের দেখতে পাচ্ছ উত্তরগুলি দিয়ে দিয়েছি, চিত্রও দেওয়া আছে নিচে। ওকে, সো তোমরা উত্তরগুলি স্ক্রিনশট করে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। সো তোমরা দেখে নিলে, এবং এই দেখো চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রগুলি তোমরা ভালোভাবে এঁকে দেবে। যদিও এতটা পারফেক্ট আঁকতে হবে না, জাস্ট তোমরা নিজেদের মতো যতটুকু পারবে সেরকমভাবে লিখে দেবে। ওকে, কালার করারও কোনো প্রয়োজন নেই, রুল পেন্সিল নিয়ে যাবে পরীক্ষার হলে, দিয়ে রুল পেন্সিলে করে কালো করে ঘষে দেবে। ওকে, ঘষে ঘষে কালার করে দেবে। ইজ ইট ক্লিয়ার? সো তারপরে সেকেন্ড কোয়েশ্চেন, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। ওকে, সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একদমই খুবই সুন্দরভাবে উত্তরগুলি দেওয়া হয়েছে, তোমরা জাস্ট উত্তরগুলি দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও। ওকে, সো তোমরা এগুলি খাতায় টুকে নিতেও পারো, কিন্তু স্ক্রিনশট করে তোমরা খাতায় টুকবে। এবং এই দেখো চিত্র, সমস্ত চিত্র এখানে আঁকা রয়েছে, মরেন, ল্যাটেরাল মরেন, এসকার, ড্রামলিন। তোমরা যদি না বুঝতে পারো ইংলিশটাই, তো তোমরা দেখতে পারবে ড্রামলিন বাংলাতেও লেখা আছে, তার পাশে ইংলিশেও লেখা রয়েছে। ওকে, সেইগুলি দেখে দেখে তোমরা বুঝে নেবে। সো চলো 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা যাওয়া যাক। 3 নম্বর হচ্ছে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। সো দেখতে পাচ্ছ উত্তর দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট করে নাও। এবং আমি তোমাদেরকে বলেও দেবো যে পিডিএফটি কীভাবে পাবে। এটা একটা পিডিএফ, তাই আমি তোমাদেরকে পিডিএফটিও দিয়ে দেবো, বাট কীভাবে পাবে তোমরা আমি তোমাকে ভিডিওর লাস্টে বলবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ চিত্র দেওয়া রয়েছে, জাস্ট সিম্পলি এঁকে দেবে। ওকে, এত পারফেক্টভাবে আঁকার কোনো প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ডে যদি একটু নয়েজ হয় তাহলে ইগনোর করবে, আমার কথাটা ভালোভাবে শুনবে। ওকে, তারপর 4 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। আউটওয়াশ সমভূমি, ইংলিশেও লেখা রয়েছে আউটওয়াশ প্লেন। তারপরে বরফজাত পলি সমভূমি বা ফ্লুভিও গ্লেসিয়াল সমভূমি, ইংলিশে লেখা রয়েছে। সো চিত্রটি তোমরা দেখে নাও, 3টে চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রগুলি এঁকে দেবে। ওকে, তারপর 5, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। একবারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিক 2026-এর জন্য। সো এখানে দেখতে পাচ্ছ। চলো তারপর 6 নম্বর চলে আসি, সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। প্রথমে কারণ দিলাম, তারপর প্রভাব। ওকে, প্রভাবটাও খুবই গুরুত্বপূর্ণ। সো প্রভাবগুলি তোমরা দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি, অ্যান্সারগুলো তোমরা জাস্ট স্ক্রিনশট করে নাও। আর যদি পিডিএফটি পেতে চাও তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আমি তোমাদেরকে বলে দেবো যে পিডিএফটি কীভাবে পাবে। তারপরে কোয়েশ্চেন 7 নম্বরের, ভরা কাঁঠাল ও মরা কাঁঠাল কীভাবে হয় চিত্রসহ বোঝাও বা বর্ণনা করো, এরকমভাবে আসতে পারে। ওকে, সো তোমরা উত্তরটিকে স্ক্রিনশট করে নাও। দেখতে পাচ্ছ এখানে ছবি দেওয়া রয়েছে, স্প্রিং টাইড অ্যান্ড নিপ টাইড। ওকে, স্প্রিং টাইড হচ্ছে ভরা কাঁঠাল অ্যান্ড নিপ টাইড হচ্ছে মরা কাঁঠাল। ওকে, বাংলাটা একটু এআই একটু গন্ডগোল করে দিয়েছে বাংলা স্পেলিংটা, সো তোমরা বুঝে নাও। ওকে, তারপর 8 নম্বর, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একবারে মার্ক করবে। ওকে, সো উত্তরগুলি তোমরা দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করো এবং চিত্র সহ। এখানে আমি চিত্র দিইনি যদিও, কিন্তু তোমরা চিত্রটি তোমাদের সহায়িকা বইয়ে পেয়ে যাবে। সো জাস্ট উত্তরটি দেখে নাও। ওকে, তারপর 10 নম্বর,
নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা ব্যাকগ্রাউন্ডের নয়েজটিকে একটু ইগনোর করো। ওকে, তারপর 11 নম্বর, কার্পাস বা তুলো চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে মার্ক করে রাখবে। এইবারে মাধ্যমিকে এসেছিল গম চাষ। ওকে, তারপরে 12 দেখে নাও, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। তারপর 13 নম্বর, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এটা আসার প্রচণ্ড চান্স রয়েছে। ওকে, সো তোমরা এটি দেখবে। তারপর 14, ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলির উল্লেখ করো। ওকে, সমস্যা এবং সমাধান উল্লেখ করতে বলেছে। দেখে নাও, উত্তরটি একটু বড় মনে হতে পারে। যদি তোমরা এখান থেকে না নাও তাহলে তোমরা সহায়িকা বই বা তোমাদের টেক্সট বুক থেকে পেয়ে যাবে, আই হোপ। তারপর 15, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, একবারে খুবই সুন্দরভাবে লেখা রয়েছে, এটি ছোট করে তোমরা এটি দেখে নিতে পারো। তারপর লাস্ট কোয়েশ্চেন, পশ্চিম ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভালোভাবে দেখবে। সো এইগুলিই ছিল তোমাদের মাধ্যমিক 2026-এর 5 মার্কস, অর্থাৎ বড় প্রশ্ন। ওকে, এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যদিও তোমাদের অথবা দিয়ে আরও প্রশ্ন থাকবে, বাট এইখান থেকেই তোমাদের অথবা দিয়ে কমন পড়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? সো তোমরা যত পারবে তত তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করো। এবং পিডিএফটি কীভাবে পাবে বলেছিলাম, পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেখো একটা নাম্বার শো হচ্ছে, এই নাম্বারটিতে তোমরা পিডিএফ টাইপ করবে, লিখবে ক্লাস 10 জিওগ্রাফি 5 মার্কস, বাস দিয়ে পিডিএফ টাইপ করে দেবে। ওকে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে এবং পরের সাজেশনে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন সাজেশন তোমাদের প্রয়োজন এরপর। সো যাই হোক, আজকের মতো এতটুকুই, টাটা।